আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারটাকে আমরা অনেকগুলো পর্বে ভাগ করেছি, প্রত্যেকটা পর্বের জন্য হচ্ছে আলাদা আলাদা টপিক আছে। তো আমরা একটা টপিককে ছোট ছোট অনেকগুলো পার্ট করে করার চেষ্টা করতেছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়। ওকে, সো আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়ন হচ্ছে পর্ব 1 নিয়ে আলোচনা করব। আমাদের পর্ব 1-এর বিষয়বস্তু হচ্ছে মোল ও মোল সংক্রান্ত ধারণা। ওকে, সো আমরা প্রথমত যে একটু মোল নিয়ে কথাবার্তা বলবো। সো আমরা মোল বলতে বেসিক্যালি কি বুঝি? এখানে আমরা প্রথমত হচ্ছে মোল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মোল বলতে ভর বুঝি। কীরকম? মনে করো আমরা বললাম হচ্ছে যে আমার কাছে হচ্ছে কোনো কিছুর হচ্ছে 1 কেজি বস্তু আছে, তাহলে আমরা 1 কেজির ইকুইভ্যালেন্টে কী বলি? যে আমরা বলি 1 কেজির ইকুইভ্যালেন্টে 1000 গ্রাম। তাহলে এই যে 1 কেজি ভরের অ্যাগেনস্টে 1000 গ্রামটা যেমন ফিক্সড, সেমভাবে আমরা কোনো রাসায়নিক বস্তুর জন্য যদি বলি, মনে করো আমরা বললাম হচ্ছে 1 মোল সোডিয়াম, তাহলে 1 মোল সোডিয়ামের জন্য কিন্তু 23 গ্রামটা ফিক্সড। আবার আমি বললাম 2 মোল সোডিয়াম, 2 মোল সোডিয়ামের জন্য 46 গ্রামটা ফিক্সড। তার মানে এইখানে মোলের এগেনস্টে আমরা কি বলতেছি? ভর বলতেছি। দ্যাটস আমরা বলতেছি যে এখানে কোনো পদার্থের ভরকে প্রকাশ করে এককই হচ্ছে বেসিক্যালি মোল। আচ্ছা, সো এখন এটা হচ্ছে বুঝার জন্য, এটা আবার ডেফিনেশন ওয়াইজ লেখা যাবে না। তো আমরা যদি পুঁথিগতভাবে মোলের ডেফিনেশন দেখি তাহলে সেটা কি দাঁড়ায়? পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 10⁻23টা অণু, পরমাণু বা আয়ন থাকে তাকেই কি বলে? পদার্থের মোল বলে। আচ্ছা, এখন এইটার যদি আমরা কোনো এক্সাম্পল দেখি তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল অক্সিজেন পরমাণুর যে ভরটা, তাহলে 1 মোল অক্সিজেন মানে কি? একটা অক্সিজেন বিবেচনা করলাম, পরমাণু যেহেতু, তো এটা হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। বা যদি আমরা সংখ্যায় বলি তাহলে কি বলতে পারি? 6.023 10⁻23টা হচ্ছে পরমাণু। যদি অণুর জন্য বলি তাহলে অণু বললে আমরা বেসিক্যালি O2 বুঝি, তো তার জন্য ভরটা হবে 32 গ্রাম। আর অণুর সংখ্যা বললে সেম, অ্যাভোগাড্রো সংখ্যক অণু বোঝায়। যদি আয়ন বলি 1 মোলের জন্য সেম, এখানে হচ্ছে আমরা অক্সিজেন আয়ন নিছি, মানে হচ্ছে ওই যে O-2টা নিছি, ওটার জন্য হচ্ছে ভর বুঝাইলে 16 গ্রাম, আর ওটার অ্যাগেনস্টে আয়ন বললে হচ্ছে সেম, অ্যাভোগাড্রো সংখ্যক। তো তাহলে এই গেল হচ্ছে মোল নিয়ে কথাবার্তা। আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, সো আমাদের নেক্সট স্লাইডে আমরা হচ্ছে এখানে একটা সম্মিলিত সূত্র দেখব। তো এটা হচ্ছে একটা ব্রড সূত্র, এটা দিয়ে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের 30%-এর মতো ম্যাথ করতে পারবো। তো এই যে ফরমেশনটা আছে, এগুলো ইন্ডিভিজুয়াল সূত্রগুলো তোমরা 9-10-এ দেখে আসছো। এখানে কোন জিনিসটা কি বুঝে আমরা যদি বলি, এন দিয়ে আমরা বুঝি হচ্ছে মোল সংখ্যা, ডব্লিউ বলতে বুঝি পদার্থের ভর, এম বলতে বুঝি হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর, এখানের এন বলতে আমরা অ্যাকচুয়ালি অণুর সংখ্যা বুঝবো, অণু বা পরমাণুর সংখ্যা। আচ্ছা, এখানে এনে বলতে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বুঝবো। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, দেখো এখানে হচ্ছে V/22.4। এই সূত্রটা আমরা একটা স্পেসিফিক সিনারিওতে ব্যবহার করতে পারবো, অন্যথায় ইউজ করা যায় না। সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে যদি বলে দেয় যে আমাদের একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এনটিপি, এসটিপি বা এনটিপি স্ট্যান্ডার্ড মেনশন থাকলে আমরা হচ্ছে N = V/22.4 ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবা নিচে 22.4টা হচ্ছে লিটার ইউনিটে, দ্যাটসের উপরে ভলিউমটা লিটারে বসাইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ফর্মুলা N = PV/RT। এটা আপাতত তোমরা দেখো নাই, সো এর জন্য যদি পরিবেশ রসায়ন পড়ে থাকো তাহলে হয়তো দেখে আসবে। আমরা একটা ফর্মুলা ওখানে ছিল PV হচ্ছে nRT, তো এখান থেকে আমরা বলতে পারি N = PV/RT। সো এটা এখানে লেখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার ফর্মুলা, সেটা হচ্ছে S = N/V, সো উই ক্যান রাইট ডাউন N = SV। তো এখানে S হচ্ছে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন, এটাও লিটারে হিসাব করতে হয়। আচ্ছা, সো এটা হচ্ছে মানে একসাথে পুরো ফর্মুলাটা আমরা বললাম। তো এখন হচ্ছে আমরা কিছু স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলবো যেগুলো আমাদের ম্যাথ করতে সবসময় লাগবে। তো এখানে প্রথম যে স্ট্যান্ডার্ডটা আছে এটার নাম হচ্ছে এসটিপি বা এনটিপি। ইংলিশে যদি আমরা বলি তাহলে আমরা এসটিপি বলতে বুঝি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি বলতে বুঝি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর বাংলায় অনেকগুলো টার্মে লেখা থাকে, লাইক ধরো এসটিপির জন্য লেখা থাকে প্রমাণ বা সাধারণ তাপমাত্রা ও চাপ।
আচ্ছা, তো আমাদের যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বলে তাহলে কথাটা থাকে এরকম, প্রমাণ তাপমাত্রা, আচ্ছা তাপমাত্রা দুইবার হয়ে গেছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ। আর যদি এনটিপি লেখা থাকে নর্মাল টেম্পারেচার প্রেশার তাহলে থাকে হচ্ছে সাধারণ তাপমাত্রা ও চাপ। এটা হচ্ছে বাংলা এভাবে মাঝে মাঝে লেখা থাকে, আর ইংলিশে লিখলে ডিরেক্টলি লেখা দেয় এসটিপি বা এনটিপি। আচ্ছা, তো এখন এসটিপি বা এনটিপি জিনিসটা অ্যাকচুয়ালি কী? এটা হচ্ছে একটা আমরা বলতে পারি এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টেস্টিং করে থাকি। তো এই এনভায়রনমেন্টটা বেসিক্যালি হচ্ছে প্রমাণ অবস্থা বিবেচনা করা হয়। তো এইটা সাধারণত হচ্ছে ল্যাবের মধ্যে কোনো ধরনের টেস্টিং করতে গেলে এই এনভায়রনমেন্টটা ব্যবহার করা হয়। তো এনভায়রনমেন্টে কী কী প্যারামিটার আমরা মেজার করে থাকি? প্রথমত হচ্ছে প্রেশারটাকে আমরা বিবেচনা করি 1 atm, আর প্যাসকেলে বললে হচ্ছে 101325। আর টেম্পারেচারটাকে আমরা চেষ্টা করি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখতে। আচ্ছা, আর হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো গ্যাসের জন্য 1 মোল গ্যাসের আয়তনটাকে বিবেচনা করি 22.4 লিটার। তো এতটুকু জিনিস আমাদের একটু মুখস্থ করতে হবে, যাতে যখনই আমরা বলবো এসটিপি স্ট্যান্ডার্ড, এই 3টা প্যারামিটার যাতে আমাদের মাথায় থাকে। আচ্ছা, এটা গেল এসটিপি বা এনটিপি। এখানে একটা কথা বলে নিই, এনটিপি আর এসটিপিটা ইন্টারমিডিয়েটের বইয়ে সেম বলা হইলেও বাট এনটিপি এসটিপির মধ্যে অ্যাকচুয়ালি একটু প্রবলেম আছে বা একটু মানে আলাদা ব্যাপার আছে। সেটা কি, এনটিপির যে টেম্পারেচারটা সেটা অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস না, এটা 20 ডিগ্রি সেলসিয়াসের মতো হয় এবং আয়তনের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য তোমরা এসটিপি এনটিপি সেম ধরে সবসময় ম্যাথ করবা। আচ্ছা, পরের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা হচ্ছে এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। আর এটার যদি আমরা বাংলা বলি তাহলে আমরা বলতে পারি প্রমাণ বায়ু মণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। ওকে, সো এখানে আমাদের এসএটিপির মধ্যে বায়ুমণ্ডলীয় জিনিসটাই হচ্ছে এক্সট্রা, বাকিটুকু দেখতে অ্যাকচুয়ালি সেম। তো এটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা কোনটা? আমরা রুম টেম্পারেচার যদি কোনো কিছু এক্সপেরিমেন্ট করি সেই ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা ধরা হয় সেটা এসএটিপি। তো আমরা রুম টেম্পারেচার বলতে সাধারণত যেটা বিবেচনা করি সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখন দেখো এসএটিপিতে টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, প্রেশারটা সেমই থাকবে 1 atm বা 101325 প্যাসকেল। আর এখানে আয়তনটা চেঞ্জ হবে, যেহেতু হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তা আয়তনটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.8 লিটার। তো কিছু কিছু বইয়ে 24.8-এর জায়গায় একটু কম বেশি আছে, এটা সমস্যা নাই। তো আমাদের সেমভাবে এসএটিপি স্ট্যান্ডার্ডটাও মুখস্থ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা এই ফর্মুলা রিলেটেড কিছু অঙ্ক সমাধান করব, আর এই স্ট্যান্ডার্ডগুলো একটু মাথার মধ্যে রাখবা, আর যদি প্রবলেম হয় একটু আগে এসে দেখে নিবা। ওকে, সো আমরা ম্যাথ শুরু করি। তো ম্যাথ শুরু করার আগে আমাদের কিছু ইউনিট কনভার্সন লাগবে, সাচ এস প্রেশারের জন্য লাগবে আর হচ্ছে ভলিউম বা আয়তনের জন্য লাগবে। তো প্রেশারের ক্ষেত্রে আমরা এখানে কিছু ইউনিট কনভার্সন লিখে রেখেছি, লাইক ধরো হচ্ছে 1 প্যাসকেল সমান 1 নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের চাপের এক এসআই একক, আমরা জানি প্যাসকেলে হয়। তো এটা জাস্ট হচ্ছে কনভার্সন বোঝানোর জন্য লেখা হয়েছে, প্যাসকেল লেখা যায় বা এই ফরমেশনে লেখা যায়। এরপরে আসো 1 atm। তা আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহার হবে হচ্ছে এই দুইটা জিনিস। তো 1 atm এ যেটা আছে সেটা হচ্ছে 101325 প্যাসকেল, আর কিলো প্যাসকেলে নিলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 101.325 কিলো প্যাসকেল। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়া অ্যাটমসফিয়ার থেকে আমরা যদি হচ্ছে পারদ চাপ বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি 1 atm চাপ ইকুয়াল টু 760 মিলিমিটার পারদ চাপের সমান, বা যদি সেন্টিমিটারে বলি তাহলে 76 সেন্টিমিটার পারদ চাপের সমান, আর মিটারে বলে 0.76 মিটার পারদ চাপের সমান। আর নিচে একটা এক্সট্রা ইনফো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাথ করতে লাগে না, জাস্ট এমসিকিউ পারপাসে যদি কখনো আসে এটা একটু মনে রাখো। 1 atm সমান 760 টর, বা আমরা বলতে পারি 1.013 বার। ওকে, এবার আসো ভলিউম ইউনিট কনভার্সনগুলোতে। এখানে জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে, নাহলে ম্যাথ করতে আমরা সবসময় প্যারা খাবো। তো এখানে হচ্ছে 1 ml যেই কথা 1 cc একই কথা, আবার হচ্ছে 1 cc যেই কথা 1 সেন্টিমিটার কিউব একই কথা। আর এটা তো আমরা সবাই জানি নর্মালি 1 লিটার ইকুয়াল টু 1000 ml। আর এরপর হচ্ছে লিটার 1 লিটার যেই কথা 1 ডেসিমিটার কিউব একই কথা। আর এটা একটু মনে রাখতে হবে, এটা সবসময় কনফিউশন থাকে, সেটা একটু মুখস্থ রাখবেন। 1 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 1000 লিটার। ওকে, সো আমরা কনভার্সনগুলো আশা করি একটু মনে রাখতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমরা ম্যাথে চলে যাই। তো এই জায়গার যে ম্যাথগুলো আছে এটা সবগুলো আমরা হচ্ছে প্রিভিয়াস পেজে যে ফর্মুলাটা দেখছি সেটার মাধ্যমে করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখে আমাদের কাছে কী ইনফরমেশন আছে আর কি বের করতে বলছে।
প্রথমত বলছে 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইডে 2.5 গ্রাম বলছে, সো বেসিক্যালি এটা আমার কাছেও ডব্লিউ দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বলছে কয়টি অণু আছে। অণু বলতে আমার কাছে কি, যে আমরা আগের পেজে লিখছিলাম এন বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে এইটা ডব্লিউ, আর বের করতে বলছে হচ্ছে এইটা মানে এন। তাহলে আমাদের এই সূত্রের সাথে এই সূত্রটা রিলেটেড, তাহলে আমরা এইটা সমান এইটা হচ্ছে লিখে দিতে পারি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে ডব্লিউ, বের করতে বলছে এন কত হবে। সো আমরা তাহলে ফর্মুলাটা কি জানি, ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এখান থেকে আমরা যদি বের করতে চাই, আমাদের বের করতে হবে এন। সো আমরা এন সমান কি লিখতে পারি, ডব্লিউ ডিভাইডেড বাই এম মাল্টিপ্লাইড বাই এন অফ এ। ওকে, সো আমরা ভ্যালুগুলো একটু বসায় দিই। এখানে ডব্লিউ হচ্ছে 2.5, আর কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের এম হবে কত, 44 গ্রাম মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, সো আমাদের অ্যান্সারটা চলে আসছে। আমাদের অ্যান্সারটা হবে গিয়ে 3.42 ইন্টু 10⁻22টি অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার। এখন আমরা আমাদের সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে কি বলেছে, যে বলছে 5 মিলিগ্রাম অক্সিজেন গ্যাসের এনটিপিতে কত আয়তন আছে। তাহলে সেম কথাবার্তা, এটা হচ্ছে আমাদের ভর দেওয়া, দ্যাট মিনস আমাদের ডব্লিউ দেওয়া আছে। আর এনটিপি বলছে, এনটিপি আর এসটিপি একই কথা। তো আমরা একটু আগে একটা কথা বলছিলাম, সেটা কি, যে আমাদের এনটিপি বা এসটিপি এই কথাটা কোশ্চেনে স্পেসিফিক্যালি মেনশন থাকলে আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো, ভি ডিভাইড বাই 22.4। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি, ডব্লিউ দেওয়া আছে, আর বলছে আয়তন কত এনটিপিতে, দ্যাট মিনস ভি চাইছে। তাহলে এইটা গিভেন, এটা হচ্ছে বের করতে বলছে। সো উই ক্যান রাইট ডাউন ডব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4। ওকে, সো এখানে আমাদের ডব্লিউ দেওয়া আছে, আমাদের ভি বের করতে হবে। ওকে, এখানে আমাদের যে ভরটা দেওয়া আছে, ভরটা হচ্ছে মিলিগ্রামে দেওয়া আছে। সো আমরা আণবিক ভরটা যদি গ্রামে বসাই, তাহলে ডব্লিউটাও গ্রামে বসাইতে হবে। সো মিলিগ্রাম থেকে গ্রামে কীভাবে যায়, 1000 দিয়ে ভাগ দিলে হয়ে যায়, বা 5-এর সাথে আমরা 10⁻³ দিয়ে গুণ দিই, একই কথা। আর এম হচ্ছে কার, অক্সিজেনের, তাহলে এখানে 32 বসবে অক্সিজেন অণু। ওকে, এটা অ্যান্সারটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। ওকে, এটা অ্যান্সারটা আসছে হচ্ছে 3.5 ইন্টু 10⁻³ আর এখানে আয়তনটা কী হবে, এটা লিটারে নিচ্ছি, সো এটা লিটারে আসবে। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি এই দুইটা ম্যাথ আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আর এই ক্যালকুলেশনগুলো কাইন্ডলি একটু মনে রাখবেন। আচ্ছা, সো এখন আমরা 3 নম্বর ম্যাথে চলে আসলাম। তো এখানে আমাদেরকে বলা হয়েছে 5 গ্রাম মিথেনে কার্বন ও হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ যখনই হচ্ছে এরকম একটা যৌগের হচ্ছে স্পেসিফিক কোনো পোর্শনের পরমাণু বের করতে হবে, আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এইটার রেসপেক্টে আমরা হচ্ছে অনুসংখ্যা বের করে ফেলবো। আচ্ছা, সো আমরা অনুসংখ্যা কীভাবে বের করতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য ডব্লিউ, আর এটার যদি আমরা অণু চাই, সো আমরা অ্যাকচুয়ালি এন বের করতে চাচ্ছি। সো আবার আগের মতো কথাবার্তা, আমাদের কাছে দেওয়া আছে ডব্লিউ, বের করতে হবে এন। সো আমরা ফর্মুলাটা কি শিখে আসছি, ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এন বাই এন। এখান থেকে যদি আমরা এনটা বের করে ফেলি, সো এখানে ডব্লিউটা বসবে 5 গ্রাম, আর মিথেন হচ্ছে এখানে কত 16 আণবিক ভর, এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা। ওকে, সেখান থেকে আমরা কত পাই দেখি। আচ্ছা, আমাদের অনুসংখ্যা চলে আসছে 1.882 ইন্টু 10⁻23টি মিথেনের অণু।
আচ্ছা, এখন হচ্ছে আমাদের পরমাণু বের করতে হবে। আচ্ছা, এখানে একটা সিম্পল ব্যাপার দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের কাছে হচ্ছে একটি মিথেন অণু বিদ্যমান, আমাদের কাছে একটি মিথেন অণু আছে। এখন যদি তোমাদের জিজ্ঞেস করি একটা মিথেন অণুতে কার্বন কয়টা বলো তো? কার্বন হবে একটা, এখানে যেটা দেখতে পারতেছি। তাহলে একটা মিথেন অণুতে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 4টা। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমার কাছে এখানে হচ্ছে 2টা মিথেনের অণু আছে, তো একটা মিথেন অণুতে কার্বন যদি একটা থাকে তাহলে 2টাতে কয়টা হবে? 2টা হবে। আর একটা মিথেন অণুতে যদি হাইড্রোজেন 4টা থাকে তাহলে 2টাতে কয়টা হবে? 8টা হবে। সহজ হিসাব না? তাহলে আমরা সিম্পলি বলতে পারি আমাদের যেই পরমাণু সংখ্যাটা দরকার, আমরা জাস্ট অণুর সাথে যে কয়টা পরমাণু একটা অণুতে বিদ্যমান তা গুণ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? CH4 এ কার্বন পরমাণু ইকুয়াল টু এখানে যতগুলো অণু আছে ওইটার সাথে আমাদের একটা মিথেনে যে কয়টা পরমাণু সেটা জাস্ট গুণ দিব। সো বেসিক্যালি এখানে আমরা কি করব, যে অণুর সংখ্যাটা আসছে তার সাথে একটা মিথেন অণুর পরমাণু সংখ্যা গুণ দিব, তো ঘুরে ফিরে এটাই আসবে। ওকে, এটা গেল কার্বনের জন্য। এখন আসে হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। কথাটা আবার একটু বলি যদি কারো কনফিউশন থাকে। এখানে হচ্ছে একটা মিথেন অণুতে 4টা হাইড্রোজেন আছে, তো 10টা মিথেন অণুতে কি করব আমরা? 4-এর সাথে 10 দিয়ে গুণ দিব। সেমভাবে এখানে এতগুলা মিথেন অণু আসছে, তো আমরা যদি হাইড্রোজেনের পরমাণু চাই তাহলে এইটার সাথে 4 দিয়ে গুণ দিব। আচ্ছা, এখানে একটা অ্যান্সার আসবে, একটু কাইন্ডলি ক্যালকুলেট করে নিন। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে আমাদের কাছে আছে 200 মিলিগ্রাম হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওখান থেকে বলছে হচ্ছে এতগুলো হচ্ছে অণু হচ্ছে অপসারণ করা হয়েছে, তাহলে কত গ্রাম অণু থাকে? আচ্ছা, প্রথম কথা, আমাদের কাছে ইনিশিয়াল যে ডেটা আছে এখানে হচ্ছে এটাকে আমরা W1 বিবেচনা করলাম। এতটুকু পরিমাণ HCl ছিল। এখান থেকে আমাদের এতগুলা পরিমাণ HCl হচ্ছে অপসারিত হয়ে গেছে, মানে একটা পাত্রের মধ্যে ধরো এতটুকু 200 মিলিগ্রাম HCl ছিল, ওইখান থেকে হচ্ছে এতগুলো অনুসংখ্যক HCl হচ্ছে কোনোভাবে হচ্ছে এখান থেকে আমরা বের করে নিলাম। তাহলে জিজ্ঞেস করছে অবশিষ্ট Wটা কত হবে, যেটা ধরলাম W2। তাহলে আমাদের এখানে সিম্পল হিসাব, যেটা হচ্ছে 10⁻21টি HCl বের হয়ে গেছে, ওটার এগেনস্টে আমরা যদি W0 বের করি তাহলে, আর এটা যদি আমাদের W1 হয়, তো ব্যাপারটা এরকম, মনে করো আগে ছিল হচ্ছে 20 গ্রাম, উড়ে গেছে 10 গ্রাম, তাহলে অবশিষ্ট কত? 20 - 10। সেমভাবে এখানে হচ্ছে শুরুতে ছিল 200 মিলিগ্রাম আর উড়ে গেছে হচ্ছে ধরো 10⁻21 HCl, ওটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে এটা আসলে W0। তাহলে অবশিষ্ট কতটুকু ভর থাকবে? এই W1 থেকে যদি W0টা বাদ দিই তাহলে কিন্তু অবশিষ্ট যেটা W2 সেটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কাজটা খুবই সহজ। আমাদের এইখানে যে অণুর সংখ্যাটা আছে ওইটাকে হচ্ছে আমরা ভরে কনভার্ট করব, পরে ইনিশিয়াল ভর থেকে ওই ভরটাকে বিয়োগ দিব, তাহলে হচ্ছে ফাইনাল রিমেইনিং ভরটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা অণুর সংখ্যা, এটাকে নিতে হবে W-তে। তাহলে এটা আমরা কিভাবে করব? যে দেখো, এটা যেহেতু অণুর সংখ্যা, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের N, লাগবে কি? W। তাহলে N আর W রিলেভেন্ট সূত্র আমরা কি দেখলাম? N/NA ইকুয়াল টু W/M। এখানে আমরা W-টাকে W0 দিয়ে লিখলাম। ওকে, সো এখান থেকে আমরা W0টা ফার্স্টে বের করে ফেলবো। 10⁻21 6.023 10⁻23 মাল্টিপ্লাইড বাই M। এটা কি আছে আমাদের কাছে? HCl। HCl এর ভর কত? 36.5। ওকে, এটা আসবে 6.06 ইন্টু 10⁻22 গ্রাম। আচ্ছা, এখন দেখো এই ভরটা আমাদের আসছে গ্রামে, আর এখানে ইনিশিয়াল ভরটা আমাদের আছে মিলিগ্রামে। তাহলে অবশ্যই মিলিগ্রামটাকে কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে। তাহলে আমরা যদি বলি অবশিষ্ট ভর, W2
ইকুয়াল টু ইনিশিয়াল যেটা ছিল W1 মাইনাস W0। এখানে আমরা ডিরেক্ট বিয়োগ করে দিই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 22 আছে, তো এখানে একটা 2 কম হবে। আচ্ছা, আমরা এটা পুরোটা করে দিই। তাহলে আমাদের এত গ্রাম আসলো। তাহলে আমাদের হচ্ছে এখানে W2টা বের করতে গেলে W1 থেকে W0টা বিয়োগ দিব। তো W1টা ছিল কত? 200 মিলিগ্রাম। সো আমরা এখানে 200 মিলিগ্রামটাকে যদি গ্রামে নিই, তাহলে আমরা এখানে 10⁻³ দিয়ে গুণ দিব। আর মাইনাস যেটা আছে ওইটা 6.06 ইন্টু 10⁻²। সেটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। ওকে, তাহলে আমরা রিমেইনিং ভরটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের আসতেছে 0.1394 গ্রাম। সো এটাই আমাদের রিমেইনিং ভর অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এই ম্যাথটা বোঝা গেল। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা 5 নাম্বার আর 6 নাম্বার ম্যাথটা দেখি। তো এখানে হচ্ছে বলছে মোল ভগ্নাংশ বের করতে। তো মোল ভগ্নাংশ টার্মটা যখনই বলবে, এই টাইপের ম্যাথ নর্মালি হচ্ছে এমসিকিউতে আসা থাকে। সো আমরা এমসিকিউর জন্য এগুলো সলভ করব। তো এখানে বলছে মোল ভগ্নাংশ, মানে মোল কথাটা আছে। সো দেখেই বোঝা যাচ্ছে এখানে আগে প্রথমে মোল বের করতে হবে। তো এখানে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে চিনি। আমরা দুইটা মোল বের করে ফেলবো। তাহলে আমরা এখানে যদি লিখি এন অফ পানি, তো আমরা কি লিখতে পারি? W অফ পানি ডিভাইড বাই এম অফ পানি। তো তাহলে এখানে হচ্ছে পানির জন্য কত দেওয়া আছে? W 500 গ্রাম। আর আমরা জানি পানি বা H2O এর আণবিক ভর হয় হচ্ছে 18 গ্রাম। আমরা এটা ডিভাইড করি, কত আসে দেখি। সো এটা আসতেছে হচ্ছে 27.78 মোল অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, সেমভাবে আমরা হচ্ছে এন অফ চিনি বের করে ফেলি। তাহলে এন অফ চিনি সমান কি লেখা যাবে? W অফ চিনি ডিভাইড বাই এম অফ চিনি। তো চিনির হচ্ছে সংকেত কি হয়? এটা তোমরা 9 10-এ পড়ে আসার কথা। চিনির সংকেত হচ্ছে C12 H22 O11। তো আমরা হচ্ছে এটা একটু আণবিক ভরটা বের করে ফেলি। ওকে, এটা আসতেছে হচ্ছে 342 আণবিক ভর, আর চিনির ভর দেওয়া আছে হচ্ছে 30 গ্রাম। সো আমরা এটাও ক্যালকুলেট করে ফেলি। সো এটা আমাদের আসতেছে হচ্ছে 0.0877 মোল। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমরা মোল ভগ্নাংশ বের করব। তো মোল ভগ্নাংশ বের করা খুবই সহজ। আমরা যদি এখানে বলি হচ্ছে মোল ভগ্নাংশের ফর্মুলা কি, তো তাহলে আমরা বলতে পারি মোল ভগ্নাংশ ইকুয়াল টু নিজ মোল ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল। আচ্ছা, সো আমরা এখানে প্রথমত হচ্ছে পানির মোল ভগ্নাংশ বের করি। তো যদি আমরা বলি পানির জন্য, তাহলে এখানে কি হবে? এন অফ পানি ডিভাইড বাই মোট মোল, মানে কি এখানে দুইটার মোল আছে, একটা পানির মোল আর একটা হচ্ছে চিনির মোল। তো আমরা দুইটাই যদি নিচে লিখি এন অফ পানি প্লাস এন অফ চিনি, আমরা মান দুইটা বসা দিই। পানির জন্য আমরা পাইছি 27.78 প্লাস 0.0877। ওকে, সো এটার মানটা কত আসে? ওকে, এটা আসতেছে হচ্ছে 0.9968। তাহলে এটা গেল হচ্ছে পানির জন্য মোল ভগ্নাংশ। আচ্ছা, এখন হচ্ছে আমরা
আর চিনির জন্য যদি মোল ভগ্নাংশ বের করি সেমভাবেই করতে হবে। এখানে জায়গা একটু কমে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নিই। ওকে, চিনির জন্য যদি করি সেমভাবে, এখানে মানটা হচ্ছে এন অফ চিনি ডিভাইড হবে এন অফ পানি প্লাস এন অফ চিনি, মানগুলো আবার বসা দিই। 3.14 ইন্টু 10⁻³ ওকে, তাহলে এটা হচ্ছে চিনির মোল ভগ্নাংশ আর এটা হচ্ছে পানির মোল ভগ্নাংশ। দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, সো এইখানে হচ্ছে এটা আমরা যদি চাইতাম তাহলে আমরা হচ্ছে টোটালটা যদি 1 বিবেচনা করি তাহলে 1 থেকে এটা বিয়োগ দিলে যেটা পেতাম ওটা চিনির মোল ভগ্নাংশ হইতো। একই এভাবে করো, আর হচ্ছে টোটালটা 1 ধরে 1 থেকে এটা বিয়োগ দাও, একই কথা। ওকে, এই ম্যাথটা ডান। তো আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, পরের ম্যাথে আমাদের কি বলেছে হচ্ছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। তাহলে প্রতিটি স্বাক্ষর দিতে কয়টি কার্বন পরমাণু খরচ হয়? তো এখানে প্রথমত আমাদের বুঝতে হবে যে গ্রাফাইট পেন্সিলটা কিসের তৈরি। তো আমরা সাধারণ যে নর্মাল পেন্সিলগুলো ইউজ করি, তো বেসিক্যালি এটাই গ্রাফাইটের তৈরি, আর গ্রাফাইটের মেইন উপাদানটা হচ্ছে কার্বন। এখানে অলরেডি কোশ্চেনে বলেই দিছে যে কার্বন পরমাণু, সো এখান থেকে বোঝা যায় এখানে গ্রাফাইট বলতে বেসিক্যালি কার্বন বোঝানো হয়েছে। তো এখানে আমাকে প্রথমত বলছে 500টি স্বাক্ষর দিতে এত মিলিগ্রাম হচ্ছে কার্বন খরচ হয়, আর বলছে প্রত্যেকটা স্বাক্ষর দিতে কতটুকু হচ্ছে কার্বনের পরমাণু খরচ হয়। তাহলে আমার এখানে যে ইনফরমেশনটা চাইছি এটা কিন্তু একটা স্বাক্ষরের জন্য। আমার প্রথম কাজ হচ্ছে এখানে 500টা স্বাক্ষরের জন্য এত মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটা স্বাক্ষরের জন্য কত সেটা আমরা আগে ক্যালকুলেট করে ফেলি। তো আমরা ঐকিক নিয়মে লিখতে পারি 500টি স্বাক্ষরের জন্য খরচ হয় 55.6 মিলিগ্রাম কার্বন। ওকে, তাহলে একটির জন্য কত? সো আমাদের এটা ভ্যালু আসতেছে হচ্ছে 0.1112 মিলিগ্রাম। তো আমাদের এখানে যে ভরটা বের হয়েছে এটা হচ্ছে মিলিগ্রাম ইউনিটে বের হয়েছে, বাট আমাদের ম্যাথ করার জন্য ইউনিটটা হচ্ছে গ্রামে দরকার, দ্যাটস আমরা এটাকে গ্রামে কনভার্ট করে নিই। এটা গ্রামে নিলে আমরা কি করব, মিলিগ্রাম থেকে গ্রামে যেতে 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিব, বা 1000 দিয়ে ভাগ, একই কথা। তাহলে এটা গ্রামে চলে গেল। তাহলে আমি বলতে পারি একটা স্বাক্ষর দিতে কার্বনের হচ্ছে এত গ্রাম খরচ হয়। তাহলে এইটাকেই কিন্তু আমরা হচ্ছে কার্বনের জন্য, এটাই কিন্তু কার্বনের জন্য আমরা ডব্লিউ বিবেচনা করতে পারি, যে একটা স্বাক্ষরের জন্য কার্বনের হচ্ছে এতটুকু ভর খরচ হয়, মানে ডব্লিউর ভ্যালু হচ্ছে এত। আর আমাদেরকে বলছে একটা স্বাক্ষর দিতে কার্বনের কতটুকুলো পরমাণু লাগবে। দ্যাট মিনস আমাদেরকে এই ডব্লিউটার অ্যাগেনস্টে পরমাণু বা এন কতটুকু লাগবে সেটা বের করতে বলছে। তো আমরা এর আগে হচ্ছে সূত্র দেখছি ডব্লিউর সাথে এন রিলেটেড। তো সূত্রটা যদি আমরা এখানে লিখি তাহলে আমরা বলতে পারি W/M ইকুয়াল টু N/Na। তাহলে এখান থেকে আমাদের এনটা বের করতে হবে। তাহলে W/M ইকুয়াল টু হয় Na। এখানে জাস্ট ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে দিই।
কার্বনের ভর হচ্ছে 12 আর অ্যাভোগাড্রো সংখ্যা আমরা সবাই জানি। ওকে, এখানে অ্যান্সারটা আসছে 5.58 ইন্টু 10⁻18টি কার্বনের পরমাণু। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এই ম্যাথটা কম্পারেটিভলি সহজ আছে, এটা তো কঠিন কিছু না। সো এখানে প্রথমত আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে আমরা প্রথমে এগুলো একটু দেখি। এখানে প্রথমত আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার। ওকে, সো টেম্পারেচার টি দেওয়া আছে 27°C। আমাদের ম্যাথ করার পারপাসে এটাই ক্যালভিনে নিতে হবে। আমরা জানি ক্যালভিনে কী করা লাগে, 273 দিয়ে যোগ করা লাগে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে 300 ক্যালভিন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কাছে প্রেশার দেওয়া আছে। প্রেশারটা আছে 99.99 কিলো প্যাসকেল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাছে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আয়তন দেওয়া আছে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার কিউব। ওকে, আমাদের কাছে এখানে বলছে হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা কত, মানে চাইছে হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে ওয়াট। তো আমরা এই টার্মগুলো রিলেভেন্ট একটা সূত্রে দেখে আসছি, সেটা হচ্ছে স্লাইড 1-এ দেখে আসছি। তো এখানে একটা ফর্মুলা। ওকে, সো আমরা এখানে n/na ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে PV/হচ্ছে RT। তো এখানে আমাদেরকে বের করতে হবে কিসের মান, n এর মান, বাকি সব কিছু দেওয়া আছে। তো আমরা এখানে মানগুলো বসায় দিই। ওকে, তো এখানে একটু ইউনিটের ঝামেলা আছে, যেহেতু এখানে আর আছে। তো আর এর মান হচ্ছে আমরা 2টা ইউনিট বা 3টা ইউনিটে করতে পারি। তো এখানে আমরা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা বসাবো। তাহলে এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইলে আমার চাপের মানটা হচ্ছে ATM এ লাগবে। সো আমাদেরকে এটা কনভার্ট করতে এটাকে হচ্ছে 101.325 দিয়ে ভাগ দিতে হবে। সো আমাদের এটা ATM এ চলে যাবে। আচ্ছা, আর আয়তনটাকে আমাদের লিটারে লাগবে 5 সেন্টিমিটার কিউব, যেই কথা 5 ml একই কথা। আর ml থেকে লিটারে যেতে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগে, তাহলে এটা লিটারে চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসায় দিই। আচ্ছা, সো এখানে আমাদের অনুসংখ্যা আসছে হচ্ছে এতটুকু, 1.2065 ইন্টু 10⁻22 অণু। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমাদের আজকের পর্ব এখানেই শেষ, দেখা হবে পর্ব 2-এ।